ভারতের চেয়ে এই এই হসপিটাল আরো ভালো চিকিৎসা হয়। আপনারা কি ভালো চিকিৎসা দিতে পারবেন না? আপনারা আরো ভালো সেবা দিয়ে থাকেন, কিন্তু পুরো সেক্টরটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমাদের ঢাকা ৮ আসনে অনেকগুলো মেডিকেল কলেজ হাসপাতাল আছে, ইসলামী ব্যাংক আছে, অরোরা আছে, ঢাকা মেডিকেল আছে, বারডেম আছে, পিজি আছে। এগুলোতে যদি রোগী নেওয়া হয়, রোগী আরো অসুস্থ হয়ে যায়। আপনারা দেখেন নাই? তারপরে যদি কোনো প্রফেসরের সাথে আপনার পরিচয় থাকে তাহলে আপনি সিট পাবেন, নাহলে পাবেন না। যদি কোনো এমপির পরিচয় থাকে তাহলে হসপিটালে আপনি সিট পাবেন, না হলে পাইবেন না। তা আমরা কি বাংলাদেশ চেয়েছিলাম? এটার জন্য কি আমরা রক্ত দিয়েছিলাম? আমাদের এগুলোর পরিবর্তন করতে হবে না? পরিবর্তন করতে হবে। আর এই পরিবর্তনের জন্য আমরা আমাদের লড়াই শুরু করেছি। এই লড়াইয়ে সবাই ঐক্যবদ্ধভাবে থাকবেন ইনশাআল্লাহ। সবাই হাত তুলে হাত দেখায়, আমরা এই লড়াইয়ে সবাই ঐক্যবদ্ধ থাকবো। নতুন বাংলাদেশ গড়বো। আগামী 12 তারিখে গণভোটে হা দিব। সবাই ঐক্যবদ্ধ আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের উপরে তারা ময়লার পানি নিক্ষেপ করেছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। ডিম নিক্ষেপ করেছে। রাস্তার মধ্যে যখন আমরা যাই, তারা একটু পর পর 2-3 জন করে লোক সেট আপ করে রাখে। ওই যে আপনার যখন আমরা মাছ শিকার করতে যাই, পুকুরে মাছ ধরতে যাই, তো অনেক সময় আমিও তো ছোটবেলায় মাছ ধরতাম, দেখতাম মাছের মধ্যে হুট করে সাপ একটা পোনা দিতেছে, ফুস করে উঠতেছে। তো ওরা হলো জনগণের মধ্যে ভোটার পরিচয়ে বিষধর সাপ হলো বুঝতেছে। এই বিষধরকে সাপ কিভাবে পালে জানেন? বলে, তুই ওই এই মাছ বাজারের বর্গা তোরে দিলাম, এই কাঁচা বাজারের বর্গা তোকে দিলাম, এই ক্লাবের বর্গা তোকে দিলাম। বর্গা দেওয়ার পরে ওইখান থেকে টাকা তোলে, টাকা দিয়ে হক স্টিক, স্টাম্প, অস্ত্র তাদেরকে কিনে দেয়। তারপরে যদি এই দোকানদারেরা কিছু বলতে চায়, রাতের বেলা আইসা বলে, এই আমরা কিন্তু আব্বাস ভাইয়ের লোক, খবর কিন্তু কইরা দিব। দোকানদারে ভয়ে কিছু বলতে পারে না, আমাদের কাছে এসে তারা কান্নাকাটি করে। তো মজলুমের পাশে দাঁড়ানো আমাদের কি ইমানি দায়িত্ব না? আমাদের দাঁড়াতে হবে। যদি কোনো ভাইয়ের উপরে এখানে অত্যাচার চলে, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না যে তোমার ভাইকে তারা রাতের বেলা ভয় দেখাইছে, তুমি কি করছিলে? এটা বলবে না তারা? এজন্য আমরা এখানে এমপি মন্ত্রী হতে চাই না, আমরা এখানে মানবতার মুক্তির জন্য এসেছি। আমরা মজলুমের পক্ষে দাঁড়াচ্ছি, জালেমের বিরুদ্ধে দাঁড়াচ্ছি। আমরা বাংলাদেশে নতুন একটা শিক্ষা ব্যবস্থা উপহার দিতে চাই। এখানের অনেক সন্তান রয়েছেন আপনাদের, আপনি তো চান আপনার সন্তানটাকে ভালো স্কুলে পড়াশোনা করাবেন। এটা প্রত্যেক বাপের দায়িত্ব এবং কর্তব্য, মায়ের। আপনি আপনার বাচ্চাটাকে বিকারুন্নেসা আইডিয়াল কলেজে নিয়ে যাবেন। যাওয়ার পরে প্রথম প্রশ্ন, আপনি কি করেন? আপনি বললেন, ঠিক আছে আমি একজন নার্স। বললেন যে এমপি সাহেবের আপনার কি লবিং লেটার আছে? আপনি বললেন নাই। আপনার বাচ্চা আপনাকে বলল যে মা আমি এখানে ভর্তি হতে চাই, আপনি তাকে উত্তর দিতে পারতেছেন না। বাচ্চা বলে আমার আম্মু উত্তর দেয় না কেন? মায়ের কাছে তো এমপির লবিং লেটার নাই, কিন্তু মা জানে যে আমার যে বাচ্চাটা আছে এটা সবচেয়ে ব্রাইটেস্ট স্টুডেন্ট। যদি পরীক্ষা হয় মেরিট বেসিসে, সে অটোমেটিকলি বিকারুন্নেসা আইডিয়াল কলেজে চান্স পাবে। কিন্তু তারা কি করছে যে আপনার যতই মেধা থাকুক না কেন, মেধার কোনো মূল্যায়ন নাই। আপনার হলো লবিং লেটার থাকতে হবে, বড় জায়গা থেকে কল দিতে হবে, তাহলে আপনি আপনার সন্তানকে ভর্তি করাইতে পারবেন। তখন আপনি আপনার বাচ্চার সামনে লজ্জিত হন, মা হিসাবে, বাপ হিসাবে। বাচ্চাকে উত্তর দিতে পারেন না যে কেন তাকে ভর্তি করানো হচ্ছে না। এগুলো তো এই এলাকায় ঘটতেছে না? এভাবে যদি হয়, যারা ভালো স্টুডেন্ট তারা শিক্ষা ব্যবস্থা না যাইতে পারে, যারা সবচেয়ে ভালো ডক্টর, নার্স, তারা ভালো চিকিৎসা ব্যবস্থা না যাইতে পারে। আপনার সন্তান অনেক পড়াশোনা করেছে, চাকরিতে দুর্নীতি হচ্ছে, আপনি পরীক্ষা দিয়ে আপনার চাকরি হচ্ছে না। অনেক খালা, মামা, চাচা, উপরের লেভেলের ধরতে হয় না চাকরি নিতে বাংলাদেশে। আমরা আসলে ইনশাল্লাহ এগুলা থাকবে না। আমরা এগুলার বিরুদ্ধে দাঁড়িয়েছি। কোন দল যদি প্রচেষ্টা করে বাংলাদেশে যে তারা আগের যে পরিস্থিতি ছিল, যে সিস্টেম ছিল, এগুলা বাংলাদেশে তারা রাখবে, আমরা কি এগুলো হতে দিব? আমরা এগুলো হতে দেব না।